এই বিভিন্ন পরিবেশের কারণে ধোঁয়া, গাড়ির ধোঁয়া, ট্রাকের ধোঁয়া, ইঞ্জিনের ধোঁয়া, এই ময়লা মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। এই গ্রামে আসলে তাও কিছুটা ভালো লাগে, তাও কিছুটা বুক ভরে শ্বাস নেওয়া যায়, কিন্তু এই আবর্জনা দিয়ে যদি সব জায়গায় ভরে যায় তাহলে তো পুরো দেশের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তখন ছোট বড় সব মানুষের ক্ষতি হবে, শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাসজনিত বিভিন্ন রকম অসুখ বিসুখ হবে। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, এবং এখানে আজকে মিডিয়ার ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, তাদের মাধ্যমে আমি সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। আমাদের কোন একটা ব্যবহার্য জিনিস ব্যবহারের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, পানি খেলাম, পানির বোতলটা খালি হয়ে গেল, আমরা যেখানে সেখানে ফেলে দেই। কোনো একটা প্যাকেটে করে আমরা কিছু নিয়ে যাচ্ছি, জিনিসটা যখন বের করলাম প্যাকেটটার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, আমরা প্যাকেটটা যেখানে সেখানে ফেলে দিচ্ছি। এতে করে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশটা নষ্ট হয়ে গেলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরবর্তীতে আমাদের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা যদি নিজের ঘর নিজে পরিষ্কার না রাখি, নিজের দেশকে নিজে যদি ঠিক না করি, বাইরে থেকে তো কেউ এসে আমাদেরকে করে দিবে না। আমরা যখন ছবিতে দেখি, টেলিভিশনে বা অন্য জায়গায় যখন অন্য অন্য দেশের ছবি দেখি, আমরা মাঝে মাঝে বলি না, আহা ওদের রাস্তাঘাট কি পরিষ্কার, কি সুন্দর, বলি আমরা মাঝে মাঝে, মনের মধ্যে আসে না এই কথাটা? আসে এই কথাটা। কিন্তু ভাই ওদের দেশের রাস্তাঘাট তো ওরাই পরিষ্কার করে রাখে, এই অন্য জায়গা থেকে তো মানুষ গিয়ে করে না, তার দেশ সেই সুন্দর করে রাখে। আসুন না আমাদের দেশটাকে যদি সুন্দর করতে হয় তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আপনাদের বাড়িতে, একটা বাড়িতে যদি 5-7 জন মানুষ থাকে, আপনার পরিবারে তো 5-7 জন মানুষ থাকে না? এখন একজন মানুষ যদি সারাদিন বাড়ি পরিষ্কার করে আর বাকি 5-7 জন মিলে যদি সারাদিন ময়লা করে, ওই বাড়ি পরিষ্কার রাখা সম্ভব? ঘর পরিষ্কার গুছিয়ে রাখা সম্ভব? তো দেশটাও তো ঘরের মতনই। কয়েকজন যদি শুধু পরিষ্কার করে, এই যারা সরকারি যাদের দায়িত্ব পরিষ্কার, তারাই শুধু পরিষ্কার করে, সবাই মিলে যদি শুধু ময়লা করতে থাকে তাহলে তো পরিষ্কার রাখা সম্ভব হবে না। আমাদের সকলকে মিলে পরিষ্কার করতে হবে। যেখানে ময়লা ফেলার জায়গা, সেই ময়লাটা সেখানেই ফেলতে হবে। আমরা যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা ফেলি, একদিকে যেরকম দেখতে খারাপ লাগবে, আপনারা তো বাসে করে বিভিন্ন জায়গায় যান না, বরিশাল সদরে যান, ঢাকায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বাসে করে যখন যাবেন দেখবেন যেখানে বাজার ঘাট দোকানপাট আছে সেখানে ময়লা দিয়ে ভরা, সেখানে বিভিন্ন রকম আবর্জনা দিয়ে ভরা। ময়লা দেখতে কারো ভালো লাগে? তো ময়লা হলে কি হয়, পরিবেশটা ময়লা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাহলে আসুন আমাদের দেশের যত্ন আমাদেরকে নিতে হবে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকে। আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি সচেতন হই তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। আমরা যদি আমাদের পরিবেশটা সুন্দর করতে পারি, আমাদের ভবিষ্যৎ বংশধররা একটা সুন্দর জায়গায় থাকতে পারবে। আমরা এইভাবে, এই যে খালের মধ্যে প্রয়োজন শেষ হয়ে গেছে, প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে গেছে, ওখানে আরেকটা প্লাস্টিকের পানির বোতল ফেলে দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখবেন যে পলিথিন ফেলে দিয়ে গেছে, কাগজ ফেলে দিয়ে গেছে, ওই যে ওখানে খুব সম্ভব একটা সিগারেটের প্যাকেট পড়ে আছে। আসুন আজকে থেকে আমরা চেষ্টা করি আমরা যত্রতত্র ময়লা ফেলবো না, আমরা যত্রতত্র যেখানে সেখানে এই ধরনের জিনিসপত্র, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট, এগুলা যত্রতত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো, যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো আমরা সেইখানেই সেটি ফেলে দেব। আমরা কি এই প্রতিজ্ঞাটা করতে পারি, এই চেষ্টাটা করতে পারি কি ভাই? এই চেষ্টাটা আমরা করতে পারি?